হ্যালো স্টুডেন্টস, আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ইন্ডিপেন্ডেন্স ডে এর উপর কুইজ, অর্থাৎ স্বাধীনতা দিবস কুইজ প্রতিযোগিতা। আজকে আমরা সেট 4 এর আগে 1 2 3 করে নিয়েছি এবং এই প্রশ্নগুলো 20খানা প্রশ্ন আছে। তোমরা কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ফ্রি ডাউনলোড পিডিএফটি। চলো প্রশ্ন নম্বর দিকে এগোই। 1 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন, মাউন্ট ব্যাটেন, চক্রবর্তী রাজাগোপালাচারী, লর্ড ডালহৌসি। দেখো সঠিক উত্তর হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। এবং তার সঙ্গে দেখো যে লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল 15ই আগস্ট থেকে 1947 আর 21শে জুন থেকে 1948। তো এই সময়টাই ছিলেন প্রথম গভর্নর লর্ড মাউন্ট ব্যাটেন। কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন স্বাধীন ভারতের প্রথম এবং একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল। দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে। 2 নম্বর প্রশ্ন, ভারতের ভারতের জাতীয় গান ন্যাশনাল সং কোনটি? জনগণমন, সারে জাহাঁ সে আচ্ছা, বন্দে মাতারাম, আমার সোনার বাংলা। সঠিক উত্তর দেখো বন্দে মাতারাম। তাহলে বন্দে মাতরমটা কি ছিল, কার লেখা? বন্দে মাতরমটা হচ্ছে ন্যাশনাল সং, বঙ্কিমচন্দ্র রচনা করেছিলেন। আর জনগণমন হচ্ছে জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যান্থাম, যা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিল। এই কথাগুলো মনে রাখলে অনেকগুলো প্রশ্ন তোমার উত্তর এখান থেকে পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন দেখো, কাকে লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল, ভগৎ সিং, লাল বাহাদুর শাস্ত্রী, চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তর দেখো সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে দেখে নেই যে সর্দার বল্লভভাই প্যাটেল যে স্বাধীনতা লাভের পর ভারতের বিভিন্ন দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করে একটি অখণ্ড ভারত গঠনে তাঁর দৃঢ় নেতৃত্বের জন্য তাকে ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। আর চিত্তরঞ্জন দাস, তাকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছিল। আর লাল বাহাদুর শাস্ত্রী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি দিয়েছিল। এখান থেকে তোমরা দেখো 3টে প্রশ্ন আরও বেশি পেয়ে যাবে। এবং এই চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব দেবে, লাইক দেবে আর বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার আপডেট ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। পরের প্রশ্ন দিকে যাই, দেখো 4 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি। সঠিক উত্তর দেখো বি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1885 সালে বোম্বাইতে, এখন যেটা মুম্বাই, বোম্বাইতে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। আর অ্যালান অক্টাভিয়ান হিউমস ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। হয়ে গেছে? দুটো জিনিস আলাদা, সভাপতিত্ব করেছিলেন আর ইনি ছিলেন প্রতিষ্ঠাতা। তাহলে এখানে কি ছিল, প্রথম সভাপতি কে ছিলেন? নাতে হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 5 নম্বর প্রশ্ন দেখো, অনুশীলন সমিতি নামক বিপ্লবী সংগঠনটি কোথায় তৈরি হয়েছিল? পাঞ্জাব, মহারাষ্ট্র, বাংলা, উত্তরপ্রদেশ। সঠিক উত্তর দেখো বাংলায়। এ ব্যাপারে দেখো যেটা কত সালে হয়েছিল, না তো 1902 সালে। 1902 সালে কলকাতায় সতীশচন্দ্র বসু ও প্রমথনাথ মিত্রের উদ্যোগে অনুশীলন সমিতি গঠিত হয়েছিল। তো এখানে প্রশ্নটা দিতে পারে যে কাদের নেতৃত্বে গঠিত হয়েছিল, তখন এই উত্তরটা দিতে হবে। এবং দেখো এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি অন্যতম বিখ্যাত ও প্রথম দিকের বিপ্লবী সংগঠন ছিল অনুশীলন সমিতি। 6 নম্বর প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে পরিচালিত প্রথম সফল সত্যাগ্রহ আন্দোলন কোনটি? চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদ ধর্মঘট, ড্যান্ডি মার্চ। এগুলো আমরা পরপর সব কিছুই জানবো। তাহলে এই উত্তরটা আগে দেখে নিই যে গান্ধীজির নেতৃত্বে পরিচালিত প্রথম সফল সত্যাগ্রহ আন্দোলন হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। এই চম্পারণ সত্যাগ্রহটা হয়েছিল 1917 সালে। এটি ভারতে মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলন এবং এটি সফল হয়েছিল। বিহারে চম্পারণের নীলকর সাহেবদের অত্যাচারে ও তিনকাঠিয়া প্রথার বিরুদ্ধে তিনি এই আন্দোলন গড়ে তোলেন। তাহলে খেদা সত্যাগ্রহ কি? যে খেদা সত্যাগ্রহটা হয়েছিল 1918 সালে। এটি গান্ধীজি ভারতে পরিচালিত প্রথম অসহযোগ আন্দোলন ছিল। আর আহমেদাবাদ মিল ধর্মঘট, যে 1918 সালে, এটি ছিল ভারতে গান্ধীজির প্রথম অনশন আন্দোলন। আর ড্যান্ডি মার্চ ছিল 1930 সালের ঘটনা। ড্যান্ডি মার্চ 1930 সালে, এটি আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিল। ড্যান্ডি মার্চ দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়েছিল। পরের প্রশ্নের দিকে যাই।
7 নম্বর প্রশ্ন বলেছে যে কাকে দীনবন্ধু বলা হতো? চিত্তরঞ্জন দাস, সি.এফ. অ্যান্ড্রুজ, জওহরলাল নেহরু, গোপালকৃষ্ণ গোখলে। সঠিক উত্তর দেখো সি.এফ. অ্যান্ড্রুজ। সি.এফ. অ্যান্ড্রুজ ভারতের স্বাধীনতা সংগ্রাম ও দরিদ্র মানুষের সেবায় অবদান রাখার জন্য মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভালোবেসে দীনবন্ধু উপাধিতে ভূষিত করেছিল। ঠিক আছে? চিত্তরঞ্জন দাসকে কি দেশবন্ধু বলা হতো? জওহরলাল নেহরু তাকে ভালোবেসে পণ্ডিতজি বা চাচা নেহরু বলা হতো। 8 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 সালে কংগ্রেস ছেড়ে কোন দল গঠন করেন? 1939 সালে কংগ্রেস ছেড়ে কোন দল গঠন করেন? ফরওয়ার্ড ব্লক, স্বরাজ দল, আজাদ হিন্দ ফৌজ না সমাজতন্ত্রী দল? সঠিক উত্তর দেখো যে ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা হয়েছিল 1939 সালে দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসে ত্রিপুরা অধিবেশনে কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর নেতাজি সুভাষচন্দ্র বসু এই রাজনৈতিক দলটি গঠন করেছিল, ফরওয়ার্ড ব্লক। আর স্বরাজ দল হচ্ছে যে এটি 1923 সালে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরুর নেতৃত্বে গঠিত হয়েছিলেন। আজাদ হিন্দ ফৌজ 1942 সালে রাসবিহারী বসু প্রথম আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, যা পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে পুনর্গঠিত হয়। বেশ। 9 নম্বর প্রশ্ন হচ্ছে লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা ফেলার পরিকল্পনাকারী বিখ্যাত বাঙালি বিপ্লবী কে ছিলেন, যিনি পরে জাপানে পালিয়ে যায়? রাসবিহারী বসু, অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ, বাঘা যতীন। সঠিক উত্তর দেখো রাসবিহারী বসু। কি হয়েছিল কেসটা? যে 1912 সালে দিল্লির দরবার চলাকালীন বড়লাট লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি, রাসবিহারী বসু। পরবর্তীতে ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচাতে 1915 সালে ছদ্মবেশে জাপানে পালিয়ে যান এবং সেখানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ ও আজাদ হিন্দ ফৌজ গঠনে সম্পূর্ণ বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অরবিন্দ ঘোষ কী করেছিলেন? আলিপুর বোমা হামলার পর তিনি সক্রিয় রাজনীতি ছেড়ে পণ্ডিচেরি চলে যান এবং আধ্যাত্মিক সাধনায় আত্মনিয়োগ করেছিলেন। বারীন্দ্র কুমার ঘোষ কী করেছিলেন? সেই আলিপুর বোমা মামলার গ্রেপ্তার হন এবং আন্দামানে সেলুলার জেলে নির্বাসিত হন। বাঘা যতীন 1915 সালে বালেশ্বরের বুড়ি বালারামের তীরে ব্রিটিশ বাহিনীর সঙ্গে সম্মুখে যুদ্ধবীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হয়েছিলেন। তাহলে এই ডাটাগুলো তোমাদের আরও প্রশ্ন উত্তর তৈরি করে দিল। 10 নম্বর প্রশ্ন দিকে যাই আমরা, যে স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিল? জন মাথাই, লাল বাহাদুর শাস্ত্রী, জগজীবন রাম, আশরাফ আলী। সঠিক উত্তর দেখো জনমাথাই। কি হয়েছিল যে জনমাথাই যে 1947 সালে ভারতের স্বাধীন হওয়ার পর তিনি স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছিলেন। কত সাল থেকে কত সাল? 1947 থেকে 1948। এই সালটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, যে জনমাথাই কতদিন পর্যন্ত প্রথম রেলমন্ত্রী ছিলেন? 1947 থেকে 1948। লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন যে পরবর্তী ভারতের রেলমন্ত্রী। হ্যাঁ, এই জনমাথায় পরবর্তী হচ্ছে রেলমন্ত্রী এবং ভারত দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জগজীবন রাম যে স্বাধীন ভারতের প্রথম সমমন্ত্রী ছিলেন। আর আশরাফ আলী ছিলেন যে স্বাধীনতা লাভের পূর্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম রেলমন্ত্রী। এখানে প্রশ্নগুলো কিন্তু এদিক ওদিক হয়ে আছে, বুঝতে হবে ব্যাপারটা। 11 নম্বর প্রশ্ন দেখো, যে স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, চক্রবর্তী রাজাগোপালাচারী ও সর্দার প্যাটেল। দেখো সঠিক হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী। এখানে হচ্ছে যে 1948 থেকে 1950 সাল পর্যন্ত স্বাধীন ভারতের প্রথম এবং একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। রাজেন্দ্র প্রসাদ কী করেছিলেন? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। জওয়াহর নেহরু কী ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। আর সর্দার প্যাটেল স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। 12 নম্বর প্রশ্ন, যে বন্দে মাতরম গানটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রামপ্রসাদ সেন। সঠিক উত্তর দেখো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে 1870 দশকে তিনি বিখ্যাত দেশাত্মবোধক গান বন্দে মাতরম রচনা করেছিলেন। কত সালে? 1870 দশকে, যা পরবর্তীতে 1882 সালে প্রকাশিত তার উপন্যাস আনন্দমঠে অন্তর্ভুক্ত করা হয়। এটি ভারতের জাতীয় গান।
আর রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? না, তিনি জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যানথেম, জনগণমন রচনা করেন। শরৎচন্দ্র ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক, যিনি দেবদাস, চরিত্রহীন, শখের দাবি ইত্যাদি কালজয়ী উপন্যাস রচনা করেছিলেন। আর রামপ্রসাদ সেন ছিলেন অষ্টাদশ শতকের বিখ্যাত শাক্ত পদাবলী রচয়িতা ও সাধক কবি। 13 নম্বর প্রশ্ন হচ্ছে যে সারে জাহাঁ সে আচ্ছা গানটি কার লেখা? কাজী নজরুল ইসলাম, গির্জা গালিব, মোহাম্মদ ইকবাল, বাহাদুর শাহ জাফর। সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ ইকবাল। যে মোহাম্মদ ইকবাল সারে জাহাঁ সে আচ্ছা কবিতাটি বিখ্যাত কবি মোহাম্মদ ইকবাল রচনা করেছিলেন কত সালে? 1904 সালে। কাজী নজরুল কি ছিলেন? কাজী নজরুল ছিলেন ভারতের অন্যতম প্রধান স্বাধীনতা সংগ্রামী, বিদ্রোহী কবি, যিনি কারার কারার ওই লৌহ কপাটের মতো অজস্র দেশাত্মবোধক গান ও কবিতা লিখেছিলেন। মির্জা গালিব কে ছিলেন? মির্জা গালিব ছিলেন যে ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত ও ধ্রুপদী উর্দু এবং ফরাসি কবি। বাহাদুর শাহ জাফর কে ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট এবং একজন সুপরিচিত উর্দু কবি। 14 নম্বর প্রশ্ন হচ্ছে যে ব্রিটিশরা ভারতে কত বছর রাজত্ব করেছিল? ব্রিটিশরা ভারতে কত বছর রাজত্ব করেছিলেন বা করেছিল? 100 বছর, প্রায় 200 বছর, 300 বছর, 50 বছর। সঠিক উত্তর দেখো প্রায় 200 বছর। এখানে প্রায় বলা হয়েছে কেন? যেমন 1757 থেকে 1947 হ্যাঁ সাল হচ্ছে ব্রিটিশদের শাসনকাল। তাহলে 1757 সালে পলাশির যুদ্ধের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপিত হয় এবং 1947 সালে ভারতের স্বাধীনতা লাভ করে। এই সময়টি প্রায় 190 বছর, যাকে সাধারণভাবে প্রায় 200 বছর বলা হয়। 15 নম্বর প্রশ্ন দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু উড়িষ্যার কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন? পুরী, ভুবনেশ্বর, কটক, সম্বলপুর। সঠিক উত্তর দেখো কটক। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল জানকীনাথ বসু, মায়ের নাম ছিল প্রভাবতী দেবী। কটকে যে বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেটি বর্তমানে নেতাজির জন্মস্থান মিউজিয়াম, নেতাজি বার্থ প্লেস মিউজিয়াম হিসাবে সংরক্ষিত আছে। বেশ, নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন। চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি কোন আন্দোলন প্রত্যাহার বা বন্ধ করে দেন? ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলন। তাহলে সঠিক উত্তর দেখো যে অসহযোগ আন্দোলন। কি হয়েছিল কেসটা? যে 1922 সালে 4ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা গ্রামে আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলি চালালে বিক্ষুব্ধ জনতা থানায় আগুন লাগিয়ে দেয়। এই হিংসাত্মক ঘটনার পর মহাত্মা গান্ধী অহিংসা নীতি ভঙ্গের কারণে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। 17 নম্বর প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরকে কে গুরুদেব উপাধি দিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, দেবেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর দেখো মহাত্মা গান্ধী। কেন মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার সাথে গুরুদেবের উপাধিতে ভূষিত করেছিলেন এবং এর প্রতিদানে রবীন্দ্রনাথ ঠাকুরও মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা উপাধিতে ভূষিত করেছিলেন। তাহলে প্রশ্ন যদি আবার ঘুরিয়ে থাকে তাহলে উত্তরটা এখানেই পেয়ে যাবে। 18 নম্বর প্রশ্ন দেখো যে 1923 সালে স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেছিল? 1923 সালে স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেছিল? গান্ধীজি ও নেহেরু, চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু, তিলক ও লালা লাজপত রায়, সুভাষচন্দ্র বসু ও রাসবিহারী বসু। সঠিক উত্তর দেখো চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। দেখো 1922 সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার পর কংগ্রেস অভ্যন্তরে পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে এবং এই অংশগ্রহণ নিয়ে মতভেদ দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু 1 জানুয়ারি 1923 সালে স্বরাজ দল গঠন করেন। 1923 সালে 1 জানুয়ারি স্বরাজ দল গঠন করেন। চিত্তরঞ্জন দাস ছিলেন এই দলের সভাপতি এবং মতিলাল নেহেরু ছিলেন সম্পাদক। 19 নম্বর প্রশ্ন হচ্ছে যে স্বদেশী আন্দোলন মূলত কোন ঘটনার প্রতিবাদে শুরু হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, বঙ্গভঙ্গ, রওলাট আইন, ক্রিপস আইন। সঠিক উত্তর হচ্ছে বঙ্গভঙ্গ 1905। অর্থাৎ 1905 সালে লর্ড কার্জন বাংলা ভাগ বা বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করলে তার তীব্র প্রতিবাদ জানিয়ে সমগ্র বাংলায় স্বদেশী আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বিদেশি পণ্য বর্জন করা এবং ভারতীয়দের তৈরি দেশীয় বা স্বদেশী পণ্য ব্যবহার করা। লাস্ট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন দেখো যে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?
সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত, ইন্দিরা গান্ধী। সঠিক উত্তর দেখো এখানে হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ছিলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। 1947 সালে 15ই আগস্ট থেকে 1949 সালের 2রা মার্চ পর্যন্ত উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেন। আর সুচেতা কৃপালিনী ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, যিনি উত্তরপ্রদেশে ছিলেন। এই পর্যন্ত আজকে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে আর বেল আইকনটা বাজিয়ে দেবে। ঠিক আছে? তাহলে তোমাদের পরের ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেতে সুবিধা হবে। বাই বাই।